হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জাধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করব। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভালো জ্যোতিষ কোথায় পাবেন। আমাকে ভুল বুঝবেন না, আমি আমার জন্য এই ভিডিওটা তৈরি করছি না। আপনারা যাতে সঠিক জ্যোতিষের কাছে যেতে পারেন, ভালো পরামর্শ পেতে পারেন, সেই জন্য আপনাদের সাহায্যার্থে আমি এই ভিডিওটি তৈরি করছি। আশা করি কেউ আমাকে খারাপ মন্তব্য করবেন না, কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে আপনারা যাতে সঠিক সেবাটা পান। কারণ অনেকে আমার কাছে SMS করেন যে দাদা আমি অমুক জায়গায় গিয়েছিলাম, রত্নপাথর নিয়েছি, কোনো উপকার পাইনি। এই কথাটি শুনতে আমার কাছে খারাপ লাগে, কারণ একটি পাথর আপনারা ক্রয় করেন কষ্টের টাকা দিয়ে। আর একটি জ্যোতিষের কাছে যখন একটা ক্লায়েন্ট আসে তখন সে বিপদগ্রস্ত হয়েই আসে। এখন সেই বিপদের সময় এসে যদি সে সঠিক পরামর্শটা না পায় বা সে উপকারটা না পায়, তখন তার জীবনে আরো সমস্যা বেড়ে যায়। এখন তাহলে আমাদের কাজ হলো কি, মানে সমস্যার জন্য এসে আরো সে নিজের সমস্যার ভিতর পড়ে যাচ্ছে। এখন তাতে কি হয়, তাতে আপনাদের জ্যোতিষের উপর বৈরী মনোভাব সৃষ্টি হয়। এর জন্য আজকে আপনাদেরকে জানাবার চেষ্টা করব কোথায় আপনারা ভালো জ্যোতিষ পাবেন এবং কার কাছে যাবেন। কারণ হচ্ছে বাংলাদেশে অজস্র জ্যোতিষ আছে, ঘাটে পথে যেখানে সেখানে আপনার জ্যোতিষের অভাব নাই। টিয়া পাখি থেকে শুরু করে আপনার দেখাচ্ছে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বড় বড় মার্কেটে জ্যোতিষীরা বসছে। এখন আপনি কোথায় যাবেন? আসলে কথাগুলি বলতে আমার খারাপ লাগে। আপনারা বেশিরভাগই করেন কি, না জেনে না বুঝে আপনারা চলে যান। শুনছেন, অ্যাড দেখছেন, ইউটিউবে দেখছেন, আপনারা ফুস করে চলে যান। কারণ এখন অনলাইনের যুগ, যার প্রচার বেশি প্রসার বেশি তার কাছেই আপনারা যাবেন, সে জানুক আর না জানুক। এখানেই হচ্ছে আপনাদের ভুল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনারও তো ইউটিউব চ্যানেল আছে, আপনিও তো প্রচার করছেন, দেখেন আমার প্রতিটা ভিডিও দেখেন, আমি কোথাও বলি না যে আপনি আমার কাছে আসেন। আপনাদের যেখানে ভালো লাগে, যার পরামর্শ ভালো লাগে সেখানে যাবেন, এটাই হচ্ছে আমার মূল কথা। এখন জ্যোতিষের কাছে যেতে হলে আপনি যে বিষয়গুলি জেনে নেবেন, সেই বিষয়গুলি তাদের জানা থাকলে তাহলে আপনি তার কাছে যান। কারণ জ্যোতিষের শুধু হাত বিচারই না। একজন জ্যোতিষ হাত বিচার করতে পারলো আর আপনার জীবনের সাথে দুই চারটা কথা মিলে গেল, আর আপনি তার কথা মতো আপনি আপনার জীবনকে তার হাতে তুলে দিলেন, এটা কিন্তু বোকামি ছাড়া আর কিছু না। জ্যোতিষের কিন্তু অনেক প্রসেস আছে। যেমন বৈদিক জ্যোতিষ, যেটাকে কুষ্টি বিচার বলে, জন্মছক বিচার বলে, এটি জানে কিনা তাকে জিজ্ঞাসা করবেন। শুধু মুখে বললে হবে না, বাস্তবে জানে কিনা, এই জ্যোতিষীর উপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে কিনা সেটি জানতে হবে, তার কোনো সার্টিফিকেট আছে কিনা, প্রফেশনাল সার্টিফিকেট আছে কিনা সেটি জানতে হবে। এরপরে বাস্তব যে বিষয় রয়েছে সে বাস্তব বিষয় তার জানা আছে কিনা। আপনার জন্মছক দেখে সে যদি না বলতে পারে যে আপনার ঘরের ভিতরে কি রাখা আছে,
আপনার কোথায় সমস্যা আছে সেটি যদি সে না বের করতে পারে, সে জ্যোতিষ না। কারণ আপনার জন্মছক দেখে বলা যাবে আপনার ঘরের ভিতরে কোথায় কি রাখা আছে, সে প্রকৃত জ্যোতিষ। এরপরে আপনার নিউমোলজি, সংখ্যাতত্ত্ব, এই বিষয়ে তার অভিজ্ঞতা আছে কিনা। শুধু সংখ্যাতত্ত্ব জানলেই হবে না। অনেকে নাম বিচার করে, শুধু নাম বিচার করে সংখ্যাতত্ত্ব করে ফেলায়। এটা আসলে কোনো সংখ্যাতত্ত্ব না। সংখ্যাতত্ত্বর অনেক গভীরতা রয়েছে, যেটি সংখ্যাতত্ত্ব দিয়ে আপনার জন্ম তারিখ, সাল, মাস দিয়ে আপনার জীবনের সমস্ত কিছু বলা যায়। এরপরে আপনার রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতি। আপনার যদি সঠিক জন্ম তারিখ, জন্ম সময় জানা থাকে, এই কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে বিচার বিশ্লেষণ করা যায় পুঙ্খানুপুঙ্খানু রূপে। অর্থাৎ আপনার কখন কি ঘটবে, আপনার জীবনে কি কি হয়েছে, সবটুকু বলা যায় এই কৃষ্ণমূর্তি পদ্ধতি থেকে। তাহলে আপনার জ্যোতিষের যে বিষয়গুলি বললাম, যেমন হস্তরেখা বিচার, সংখ্যাতত্ত্ব বিচার, বৈদিক জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, এছাড়াও আরও অনেক প্রসেস রয়েছে। অন্তত এইগুলির উপর একটি ভালো জ্যোতিষের ধারণা থাকতে হবে। আর যার নেই, হয়তো তার বিচার আপনার কাছে ছেড়ে দিলাম। আপনার যদি মন চায় আপনি যেতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। তবে আমি এটুকু বলবো, একজন ভালো জ্যোতিষের এই সমস্ত গুণাগুণ থাকতে হবে। তার মানে তার পারিশ্রমিক যদি সার্টিফিকেট না থাকে বা প্রফেশনাল সার্টিফিকেট যদি না থাকে, তাহলে সে কিন্তু আসলে এই বিষয়গুলি দিয়ে আপনাকে ভালো কোনো ফল দেখাতে পারবে না। হস্তরেখা বিচার করলেই শুধু যে সমাধান পাবেন তা নয়। আপনার হাতে রবি খারাপ রয়েছে, রবি গ্রহের অবস্থান খারাপ, কিন্তু আপনাকে রুবি পাথর দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে জন্ম ছকে আপনার রবি রয়েছে অষ্টমে। আপনি যদি সেই রবির রত্ন ধারণ করেন, আপনার অবস্থা খারাপ হবে, আপনার সমস্যা চলে আসবে। আবার যদি দেখেন আপনার শনি স্থানটি খারাপ, বাংলাদেশের প্রেক্ষাপটে রাহু অর্থাৎ গোমেদ আর নীলা, এই দুটি পাথরই বেশি দিয়ে থাকে জ্যোতিষীরা, যেটা আমি সবসময় বিরোধিতা করি। আপনাকে নীলা দিবে, দেখা যাচ্ছে সেই শনি কিনা বসে রয়েছে রাহুর সাথে, শনি কিনা বসে রয়েছে রবির সাথে, শনি কিনা বসে রয়েছে মঙ্গলের সাথে। আপনার জীবনে চরম দুর্ঘটনা ঘটবে, আপনি নিশ্চিত। এই জন্য হাত দেখে সঠিক বিচার বিশ্লেষণ করা সম্ভব না, কিন্তু প্রাথমিক একটা ধারণা পাওয়া যায় যে এই গ্রহটি খারাপ রয়েছে। কিন্তু সেই গ্রহের রত্ন পড়ে যে আপনি লাভবান হবে, এটা কিন্তু বলা কঠিন। আপনার রাহু মঙ্গল যদি একই ঘরে থাকে, তাহলে আপনার সমস্যা আসবে। আপনার প্রবাল পাথর নিয়েছেন, আপনার হাত দেখে আপনাকে প্রবাল পাথর দিয়েছে, মঙ্গল খারাপ, কিন্তু সেই মঙ্গল বসে রয়েছে অষ্টমে, সেই মঙ্গল বসে রয়েছে দ্বাদশে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এটি আমার কোনো কথা না, আমি আপনাদের ভালোর জন্য, উপকারের জন্য এই কথাগুলি বলছি, যাতে আপনারা প্রতারিত না হন। আপনাদের কষ্টের টাকা দিয়ে রত্ন পাথর কিনে সেই পাথরের যদি আপনার উপকার না করে, তখন আপনার এর চেয়ে কষ্টের বা দুঃখের আর কিছু থাকবে না। সুতরাং আগে ভেবে চিন্তে কাজ করবেন। মানে কথায় না বলে না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে আপনারা আগে ভেবে তারপরে কাজ করবেন।
আমি কোনো জ্যোতিষের বদনাম করছি না, কোনো জ্যোতিষের সমালোচনা করছি না। আমি শুধু আপনাদের বুঝাবার জন্য বলছি। আমার কাছে আপনাদের আসতে হবে না, আমি বলি না যে আমার কাছে আপনারা আসেন, কিন্তু আপনারা উপকার, যদি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হন, সেটাই আমার অনেক বড় পাওয়া। কারণ আপনাদের যথেষ্ট